আমার আব্বার কবর খুঁজছে লাশ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থান থেকে 3টি কঙ্কাল চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। আমাদের কোটালীপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহজনক 2 জনকে আটক করে পুলিশ, সোপর্দ করেছে এলাকাবাসী। কঙ্কাল চুরির ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার রাতে 6টি কবর খুললেও দুর্বৃত্তরা গত 5 মাস পূর্বে দাফন করা আমতলী গ্রামের চাঁদ মিয়া, 9 মাস আগের সাবেক ইউপি সদস্য একই গ্রামের লিয়াকত হোসেন এবং 3 বছর পূর্বের কবর দেওয়া চিত্রাপাড়া গ্রামের বাইজিদ হোসেনের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে ভোরের আলো ফোটার সাথে সাথে লাশের স্বজনসহ কবরস্থানে ভিড় জমাতে থাকে শত শত উৎসুক জনতা। মরহুম লিয়াকত হোসেনের কন্যা মাহফুজা বেগম ও সালমা বেগম সাংবাদিকদের বলেন, সকালে চাচার কাছে খবর পেয়ে কবরস্থানে এসে দেখি বাবার কবরের পাশে কাফনের কাপড়, শরীরের মাংস, দাড়ি, চামড়া পড়ে আছে। কঙ্কালটি নিয়ে গেছে। ইউপি সদস্য মুস্তফা শেখ, শুকুর আলী, লোকমান খান, আইনাল হোসেন তাজ সহ একাধিক এলাকাবাসী জানান, এ ধরনের ন্যাক্কারজনক কাজ যারা করেছে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন বিচার এবং পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবি জানাই প্রশাসনের কাছে। এই কবরস্থানে আমার আব্বার কবর দিছি। এই রাত্রে আমার আব্বার কবর খুঁজছে লাশ, তার কবরের পাশে বাগানের ভিতরে নিয়ে তার কাপড়ের কাপড়, তারপরে যে মাংস শুকিয়ে গেছে এগুলা সব ফালাই ঠেলাইয়া এগুলা নিয়ে গেছে, লাশটা নিয়ে গেছে। দাড়িগুলো কবরের পাশে ফালানো, সেই দাড়িগুলো আমরা টোকাইয়ে রাখছি কবরের উপরে। অনেক পুরানো কবরস্থান থেকে আজকে নিশিরাত্রে 6টি লাশ তারা উঠিয়ে নিয়ে পাশের একটা বাগানে তারা বেলেট দিয়া কাইটিয়া ছিল্লা বেলা তার কঙ্কাল নিয়ে গেছে। কি নিষ্ঠুরভাবে, এটি আমরা সহ্য করার মতো না। আমাদের এ ব্যাপারে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর মুন্সি মঞ্জু বলেন, সকালে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি 6টি কবর আংশিক খোঁড়া, 3টির কঙ্কাল নিয়ে গেছে। আমরা এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেহজনকভাবে 2 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকার জনতা। এই ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে 3 জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এনএফ তানি, গোপালগঞ্জ।